ফতোয়া পর্যন্ত তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। কিছু নফসানি ফতোয়া, কিছু সিয়াসি ফতোয়া, আর কিছু ইলমি ফতোয়া। ইলমি ফতোয়া তো বন্ধ হয়ে গেছে। কেউ সিয়াসতের কারণে ফতোয়া দেয়, কেউ নফসানিয়তের কারণে ফতোয়া দেয়। আমি আপনাদেরকে মাদ্রাসার ছেলেদেরকে বলছি, কিছু নামাজ দোয়া পড়েন, তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করেন। আল্লামা নুরুল মুনাওয়ারদের মতো রাহমাতুল্লাহি আলাইহি ওনাদের মতো ব্যক্তিত্ব গড়ে তুলেন। কেউ আপনাদেরকে ইচ্ছে করে পানিতে নামাইতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইশারা না হবে আপনাকে পানিতে নামতে হবে না। আজকে দেখছেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও লাখ আলেম উলামা, আমি ঢাকা থেকে আমারে লাখ টাকা দিল আমি আসতাম না কোনোদিন। শুধুমাত্র কি কিছুদিন আগেও আমাকে বলা হয়েছে যে আমি তখনও ঢাকা থেকে কত কষ্ট করে আসতে হয়েছে হাশমি সাহেবের উরুস। এবং হাশমি সাহেবের উরুস না করা যায়, দরবার শরীফের কারোর কথাতে না বলা যায় না। এই যে আপনি এত সম্মান দিচ্ছেন, এই সম্মান কে দেয়? তো সম্মানের মালিক আল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আপনারা বুঝতে পেরেছেন? মুনাফিকদের জিনিসগুলো বুঝে আসবে না। আল্লাহ রাসূলের ইজ্জত মুমিনদেরকে, ওলিদেরকে, মুত্তাকিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। বলয়ের কারণে আমরা সত্য কথা বলি না, সবকিছু তো বলয়ের মাধ্যমেই চলছে। আমি এখন চিন্তা করছি এই ভদ্রলোক লাদরিয়া কেমনে হয়? মানুষ কি বানর থেকে হয়েছে? লাদরি তো মানুষের মাহিয়ত কি, হাকিকত কি, রিয়ালিটি কি? আই ডোন্ট নো। এত বড় বড় ফিলোসোফার, পরে দেখলাম ঘটনা কি জানেন? তারা চেয়েছে সমাজের মধ্যে যেন কালেকটিভিটি বজায় থাকে, আমরা এটা যেন বজায় থাকে, গ্রুপিং যেন তৈরি না হয়। এক একজনের আকীদা একটা, এই আকীদার উপর ভিত্তি করে আমি যদি কথা একটা বলি তাহলে গ্রুপিং হয়ে যাবে। কেন? কারণ তাদের মূল বিজনেস ছিল পলিটিক্স এবং ব্যবসা। এখন পলিটিক্স ধরে রাখতে হলে মানুষকে নারাজ করা যাবে না। যেখানে যাবেন আমি তার রং ধারণ করব। সুফিয়ায়ে কেরামের মজলিসে আসলে সুফি, অন্য ঘরানার কাছে গেলে মনে রাখবেন আমি যখন বড় জায়গায় যাব, আমাকে সরকারি পর্যায়ে যাব, সব জায়গায় যেতে হবে, কিন্তু আমি সব রঙে রঙিন হব না। সব রঙে রঙিন হওয়া মুনাফিকি। কি জিনিস? মুনাফিকি। সবার কাছে যাব, আমার আইডেন্টিটি বরকরার রাখবো। এটাকে সুন্নতে রাসূল বলে, এটাকে সুন্নতে রাসূল বলে। আমার নবী যখন মদিনার সনদ রচনা করছেন, সমস্ত ইহুদি নাসারা সিগনেচার করেছে। আমার নবীর যে আইডেন্টিটি, আল্লাহ, রসুল, কবর, হাসর, আমার ইসলাম, আমার দ্বীন, আমার নবী এটাকে চুল পরিমাণ ছাড় দেন নাই। আপনারা বুঝতে পেরেছেন? তারা রাজনীতি আর ব্যবসা, এখন ওটা করতে গেলে পাট হয়ে যাবে। তো বলো একটা বড় জিনিস হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? আমি আপনাদেরকে যেটা বলতে